আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে সংযুক্ত দপ্তর, এই প্রশ্নটি না এই যে বিগত পরীক্ষায় বিশেষ করে টিকা আকারে 15 বার এসেছে। বিভিন্ন বছরে এই প্রশ্নটি বিগত পরীক্ষাগুলিতে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তাই না? সংযুক্ত দপ্তর। তো সংযুক্ত দপ্তর কত বিধিতে বলা আছে, কি বলা আছে সে সম্পর্কেই এই মূলত লিখতে হবে। তো এই যে সচিবালয়ের নির্দেশমালা 2024 এর আলোকে আমরা আলোচনা করব বা লিখব। প্রথমে কোন বিধিতে বলা আছে বা কোন নির্দেশনায় বলা আছে সেটা লিখব। যেমন সচিবালয় নির্দেশমালা 2024 নির্দেশনা 6-2 এই সংযুক্ত দপ্তর সম্পর্কে বলা হয়েছে। নির্দেশনা 6-2 সংযুক্ত দপ্তর সম্পর্কে বলা হয়েছে, আর 6-3 এই অধস্তন অফিস সম্পর্কে বলা হয়েছে। যদিও অধস্তন অফিস বিষয়টিও আজকে আলোচনা করব, দুইটা প্রশ্ন একসাথে আলোচনা করব, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। এখন এই 6-2 সংযুক্ত দপ্তর সম্পর্কে কি বলা আছে সেটা দেখব। সংযুক্ত দপ্তর বলতে সাধারণত কোনো মন্ত্রণালয় বা বিভাগের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এবং সরকার কর্তৃক সেই হিসাবে ঘোষিত দপ্তরকে বোঝায়। এই যে এখানে বলেছে সেই হিসাবে ঘোষিত দপ্তরকে বোঝায়, বলতে বোঝাচ্ছে সরকার কর্তৃক সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষিত দপ্তরকে বোঝায়, তাই না? অর্থাৎ সংযুক্ত দপ্তর হচ্ছে মন্ত্রণালয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এবং সরকার কর্তৃক সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষণা করেছে, এই দপ্তরকে বোঝায়। আরও লিখতে পারি, মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্দেশিত নীতি প্রয়োগের ক্ষেত্রে সংযুক্ত দপ্তরসমূহ প্রয়োজনীয় নির্বাহী কার্যাবলীর পরিচালনার জন্য সাধারণভাবে দায়ী থাকবে। অর্থাৎ মন্ত্রণালয়ের নির্দেশিত নীতি প্রয়োগ করার ক্ষেত্রে সংযুক্ত দপ্তর এই কার্যাবলী পরিচালনা করবেন, সে কথা বলছে। আরও আছে, সংযুক্ত দপ্তর খুঁটিনাটি তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। অর্থাৎ সংযুক্ত দপ্তরে কিন্তু এই মন্ত্রণালয়ে বিভিন্ন তথ্য জমা থাকে। এবং শেষে আরও লিখতে পারি, সংযুক্ত দপ্তর বিশেষ করে মন্ত্রণালয় বা বিভাগকে এদের সাথে সংশ্লিষ্ট প্রশ্নের টেকনিক্যাল দিক সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকেন। অর্থাৎ সংযুক্ত দপ্তর প্রয়োজনে বিভিন্ন প্রশ্নের টেকনিক্যাল যে সমস্ত দিক আছে সেই বিষয় সম্পর্কে এই বিশেষ করে পরামর্শ প্রদান করবেন। এইগুলি লিখতে পারি আমরা সংযুক্ত দপ্তর সম্পর্কে। আর যদি অন্যান্য বইতে আমরা পাই সেগুলি লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা অধস্তন অফিস সম্পর্কে কিছু আলোচনা করব। অধস্তন অফিস প্রশ্নটি 5 বার এসেছে বিগত পরীক্ষায়, তো এটাও আমরা এইভাবে আলোচনা করতে পারি। লক্ষ্য করি, সচিবালয় নির্দেশমালা 2024 নির্দেশনা 6-3 অধস্তন অফিস সম্পর্কে বলা হয়েছে। অধস্তন অফিস সম্পর্কে বলা হয়েছে 6-3, আর সংযুক্ত দপ্তর সম্পর্কে বলা হয়েছে নির্দেশনা 6-2, মানে 6 বলা হয়েছে, তাই না? 3 আর 2। আচ্ছা, কি বলা হয়েছে সেটা দেখব। অধস্তন অফিস বলতে সরকারের যে অফিস সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষিত হয়নি। অর্থাৎ সরকার যদি সংযুক্ত দপ্তর হিসেবে কোনো অফিসকে ঘোষণা করে তাহলে সেটা সংযুক্ত দপ্তর, আর সংযুক্ত দপ্তর হিসেবে যদি ঘোষণা না করে তাহলে সেটি অধস্তন অফিস হিসেবে বিবেচিত হবে। এবং সাধারণভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই, তাকে বোঝায়। সরাসরি সম্পর্ক নেই, আর অধস্তন অফিসের সাথে সরাসরি সম্পর্ক থাকে না। আর সংযুক্ত দপ্তরের সাথে মন্ত্রণালয়ের সরাসরি সংযুক্ত থাকে। এটি মূলত বেসিক পার্থক্য। আরও আছে, কাজের ধরন এর ভিত্তিতেও রয়েছে, সেগুলি আমরা আলোচনা করব। সরকারি নীতি পুঙ্খানুপুঙ্খানুরূপে বা পুঙ্খানুপুঙ্খানুভাবে কার্যকর করার জন্য অধস্তন অফিসসমূহ সাধারণত বিশেষ করে কার্যক্ষেত্রে প্রতিষ্ঠান বা এজেন্সি হিসেবে কাজ করে। এখানে সরাসরি সরকারের সাথে সম্পর্কযুক্ত না হলেও এই সরকারের যে সমস্ত নীতি থাকবে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে এই কার্যকর করার জন্য অধস্তন অফিসসমূহ কার্যক্ষেত্র হিসেবে বা এজেন্সি হিসেবে কাজ করবে। অধস্তন অফিসসমূহ সংযুক্ত দপ্তরের নির্দেশ মোতাবেক ক্ষেত্র বিশেষে সরকারি মন্ত্রণালয় বিভাগের অধীনে কাজ করে। অর্থাৎ এই যে অধস্তন অফিস কিন্তু এই সংযুক্ত অফিসের আন্ডারে কাজ করে এবং কোনো কোনো ক্ষেত্রে আবার সরাসরি মন্ত্রণালয়ের নির্দেশেও কাজ করে অধস্তন অফিস। তো এইভাবে আমরা না লিখতে পারি। আমি আবারও বলছি শেষ সময়ে যে অধস্তন অফিস এবং সংযুক্ত দপ্তর এই দুটোর মধ্যে আমাদের অনেক সময় কনফিউশন থাকে। চেনার উপায় হচ্ছে সংযুক্ত দপ্তরসমূহ মন্ত্রণালয়ের সাথে এই সরাসরি সম্পর্কযুক্ত এবং সরকার বিশেষ করে সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষণা করেছে সেই সমস্ত দপ্তর।
আর অধস্তন অফিস হচ্ছে সরকার সংযুক্ত দপ্তর হিসেবে ঘোষণা করেনি এবং মন্ত্রণালয়ের সাথে সরাসরি সম্পর্ক নেই, সেই অফিসকে বোঝায়। এভাবে আমরা এর পাশাপাশি উদাহরণ দিতে পারি এবং অন্যান্য বইতে যদি আমরা তথ্য পাই সেগুলো লিখতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে আমাদের বোরিং না লাগে, বেশি লম্বা হলে বোরিং লাগে, তাই না? আচ্ছা, পরের সেশনে কি আলোচনা করবো একটু দেখে যাই। পরের সেশনে এই যে নথিপত্র ব্যবস্থাপনা, এই প্রশ্নটি 4বার এসেছিল বিগত পরীক্ষায়। নথিপত্র ব্যবস্থাপনা এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।